হাই ডিয়ার, অযথা বকবক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। খুব অল্প সময়ের মধ্যেই 3D ডিজাইন, 2D ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো। যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয়, কমেন্টে আপনার জমির মাপ এবং কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান লিখে জানান। আপনার চাহিদা মতো বাড়ির ডিজাইন করে দেব। আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথমেই আমরা 3D ডিজাইনটি খুব ভালো করে দেখব। এরপর ভেতরে কয়টি বেডরুম, টয়লেট, কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বারান্দা পাবো, সব কিছুই বিস্তারিত দেখব। দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব। আপনার কষ্টের টাকায় যেন খুব সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারেন, তার জন্যই আমাদের এই ইঞ্জিনিয়ারিং টিম আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকের ডিজাইনটি অবশ্যই আপনাদের কাছে পছন্দ হবে। আমি ইঞ্জিনিয়ার ফেরদৌস খান। আপনারা কনস্ট্রাকশন কাজের ডিজাইন, ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলেন আমরা একটু নর্মাল মোড থেকে খুব ভালো করে দেখি। দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। আপনারা চাইলে আপনাদের কালার কম্বিনেশন আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এই বাড়িটা আমি তৈরি করেছি শাকিল ভাইয়ের জন্য। দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের রাইট সাইড। রাইট সাইডটা এমনিতে সাদা মাটা, শুধুমাত্র হচ্ছে আমরা এইদিকে একটা ফ্রেমের মতো রাখছি, যেটা হচ্ছে একটা ডিজাইন করার জন্য এবং হচ্ছে ছোটো একটা গার্ডেন করার জন্য। এখানে কয়েকটা ফুল গাছ লাগানো থাকবে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। দেখুন, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড। আপনারা চাইলে কিছুটা মডিফাই করতে পারেন, মডিফাই করে আপনাদের মতো আপনারা নিজেরা সাজাইতে পারেন আপনাদের বাড়িটা। সো চলুন আমরা একটু ভালো করে দেখি। দেখুন, এটা হচ্ছে আমাদের উপর থেকে দেখতে আমাদের ছাদের সিঁড়িটা হবে এইদিকে। এটা ছিল হচ্ছে আমাদের এক্সটেরিয়র ডিজাইন। আমরা একটু ছাদটা একটু হাইড করে ভেতরে দেখি যে কয়টা বেডরুম পেয়েছি, কীভাবে কী তৈরি করেছি, সব কিছুই বিস্তারিত দেখবো। দেখুন, আমি ছাদটা হাইড করে নিলাম। এরপর যদি ভেতরটা আমরা দেখি, দেখুন এটা হচ্ছে আমাদের মেন দরজা। এই দরজা দিয়ে যদি আমরা ভেতরে প্রবেশ করি, তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা ড্রয়িং রুম পাবো। এই ড্রয়িং রুমটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন এবং এই ড্রয়িং রুম থেকে হচ্ছে এই দরজা দিয়ে যদি ভেতরে প্রবেশ করেন, এখানে হচ্ছে একটা ডাইনিং পাবেন এবং ডাইনিংয়ের এই পাশটা যে রুমটা রয়েছে এটা হচ্ছে আমাদের কিচেন। দেখুন, কিচেনের দরজাটা হচ্ছে এইদিকে রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের কিচেনের দরজা এবং দুইটা হচ্ছে আমাদের টয়লেট রয়েছে। একটা হচ্ছে আমাদের কমনেরটা হচ্ছে এদিকে দরজাটা রয়েছে, আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই রুমের সাথে হচ্ছে এদিকে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং সামনে হচ্ছে ফ্রন্টে একটা বারান্দা রয়েছে সুন্দর। চাইলে আপনারা বারান্দাটা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। এবং পেছনে দুইটা বেডরুম রয়েছে। বেডরুম দুটা মোটামুটি বেশ বড়। দেখুন, পেছনে দুইটা বেডরুম রয়েছে আর এইদিকে হচ্ছে একটা সিঁড়ি রয়েছে 2 ধাপের, অর্থাৎ এইদিকে যাওয়ার পরে সোজা উপরে চলে যাবে। এটা আমরা একটু 2D ফ্লোর প্ল্যান থেকে আপনাদেরকে মাপগুলো একটু দেখাবো যে কোন রুমের মাপটা কত এবং টোটাল কত এরিয়া নিয়ে হচ্ছে জায়গাটা তৈরি করা হয়েছে। চলুন আমরা 2D ফ্লোর প্ল্যানে যাই এবং 2D ফ্লোর প্ল্যান থেকে হচ্ছে বিস্তারিত দেখি। দেখুন, এটা হচ্ছে আমাদের 2D ফ্লোর প্ল্যান। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এই বাড়িটা হচ্ছে আমাদের এদিকে 25 ফিট 5 ইঞ্চি এবং হচ্ছে এদিকে আমাদের 46 ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা। টোটাল হচ্ছে আমরা 3টা বেডরুম পেয়েছি। বেডরুমগুলো হচ্ছে 12 ফিট 1 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট এবং এই দুইটা বেডরুমই সমান এরিয়া নিয়ে হচ্ছে তৈরি করা। আমাদের যে ডাইনিংটা রয়েছে এটা হচ্ছে 16 ফিট 5 ইঞ্চি বাই 17 ফিট 2 ইঞ্চি জায়গা নিয়ে তৈরি করা। কিচেনটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট 7 ইঞ্চি। টয়লেট দুইটা সেম মাপে তৈরি করা, 4 ফিট বাই হচ্ছে 7 ফিট এবং ফ্রন্টে যেই বেডরুমটা রয়েছে এটাও সেম মোটামুটি 12 ফিট 1 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট জায়গা নিয়ে তৈরি করা। বারান্দাটা হচ্ছে 3.5 ফিট বাই 12 ফিট 1 ইঞ্চি এবং এইদিকে একটা মোটামুটি একটা বারান্দার মতো একটা জায়গা ফাঁকা থাকবে এবং এটা হচ্ছে আমাদের মেন গেট। ড্রয়িং রুমটা আমাদের 12 ফিট 1 ইঞ্চি বাই হচ্ছে 12 ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে এবং এই ডাইনিং রুমের এই দিকটাতে হচ্ছে আমাদের একটা সিঁড়ি থাকবে ভেতরে। সো এই বাড়িটা হচ্ছে আমরা আপাতত একতলা তৈরি করব, একতলা ফাউন্ডেশন দিয়ে অথবা 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা হচ্ছে তৈরি করব। আপনারা চাইলে 3তলা 4তলা যে কয়তলা ইচ্ছা করতে পারেন, তবে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তারপর হচ্ছে সব কিছু করবেন। এখন আমরা অ্যাকচুয়াল খরচটি জানব। এই বাড়িটি সেম ডিজাইনে একতলা কমপ্লিট করতে ইট, বালি, রড, সিমেন্ট এবং মিস্ত্রি সহ দরজা, জানালা, রং, টাইলস, ইলেকট্রিক্যাল, স্যানিটারি মালামাল সহ মোট কথা ইন টোটাল সব খরচ মিলে আপনাদের খরচ লাগবে 16 থেকে 18 লাখ টাকা। তবে
আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী কিছু টাকা কম বেশি হতে পারে। আপনাদের এই বাড়ির বিস্তারিত স্ট্রাকচারাল ডিজাইন এবং এস্টিমেট প্রয়োজন হলে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য।